আপনি কি কখনো শুনেছেন কোনো ভাইয়ের কারণে কোনো বোনের সংসার ভেঙেছে? হ্যাঁ, আমিও কোথাও শুনিনি, কখনো শুনিনি ভাইয়ের কারণে কোনো বোনের সংসার নষ্ট হয়েছে। কারণ ভাই কখনো বোনের সংসারে গিয়ে নাক গলায় না। ভাই সবসময় চায় বোন তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর, শাশুড়ি, স্বামীসহ শ্বশুর বাড়ির সবার সাথে মিলেমিশে থাক, সুখে থাক। বোনের সুখের জন্য ভাই অনেক কিছু করে, কিন্তু ভাই যদি ভাইয়ের বউয়ের সাথে একটু হাসি খুশি থাকে সেটা বোন সহ্য করতে পারে না। না না, ভাইয়ের সাথে হিংসে করে না, হিংসে হয় ভাইয়ের বউয়ের সুখ দেখে। এমন অনেক সংসার আছে বোনের মাতাব্বরির কারণে, বোনের কুটনামির কারণে, বোনের হিংসার কারণে অনেক ভাই সুখে সংসার করতে পারে না। কিছু শাশুড়ি আর ননদের কারণে হাজারো মেয়ের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়। যে ছেলেটা মাথার ঘাম পায়ে ফেলে পরিবারকে ভালো রাখে, দিন শেষে পরিবারের জন্য সেই ছেলেটাই ভালো থাকতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে পুরুষ প্রবাসে থেকে মাসে মাসে পরিবারকে টাকা পাঠায় পরিবারকে ভালো রাখার জন্য, নিজে কষ্ট করে, পরিবারের লোক একটা সময় সেই ছেলেটার টাকার লোভে পড়ে যায়। তারা তাদের ছেলেকে অথবা ভাইকে টাকার মেশিন ভাবতে শুরু করে। তারও যে স্ত্রী সন্তান আছে, তাদেরকে যে দেখতে হবে সেটা পরিবারের লোক ভুলে যায়। তারা ভাবে টাকা কামাই করুক আর আমাদেরকে দিক। তার যে একটা ভবিষ্যৎ আছে সেটা ভুলে যায়। মা বাবা প্রবাসী ছেলের টাকা দিয়ে ছোট ছেলের ভবিষ্যতের চিন্তা করে। বোকা প্রবাসীগুলো বোনের ভবিষ্যৎ তৈরি করে দেয়, ভাইয়ের ভবিষ্যৎ তৈরি করে দেয়, মা বাবার ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে, শুধু নিজের ভবিষ্যৎটাই অন্ধকার রয়ে যায়। পরিবারের মানুষের কাছে সবচেয়ে বেশি ঠকে প্রবাসীরা, কারণ প্রবাসীরা পরিবারের মানুষগুলোকে অন্ধের মতো বিশ্বাস করে। আর এই সুযোগ নিয়েই পরিবারের মানুষগুলো প্রবাসীদেরকে ইচ্ছা মতো ব্যবহার করে। শ্বশুরবাড়িতে কোনো একজন লোক যদি অসুস্থ হয়, তখন সেবা করার জন্য বাড়ির বউটাকে প্রয়োজন হয়। শ্বশুরবাড়িতে কে কি খাবে, কে কি না খাবে সেটাও বাড়ির বউকে ভাবতে হয়, বাড়ির বউকে রান্না করতে হয়। সবার ভালো মন্দ দেখাশোনা বাড়ির বউকে করতে হয়। অথচ বাড়ির বউটা অসুস্থ হলে বাপের বাড়িতে যেতে হয়। এটাই বুঝি শ্বশুর বাড়ির ভালোবাসা। মেয়েরা চুপচাপ মেনে নিলে বাড়ির বউ ভালো, মুখ খুললেই বউ খারাপ। বিয়ের পর মেয়েদের যদি সন্তান একটু দেরিতে হয়, তখন শাশুড়ি অনেক কথা শোনায়, তাদেরকে নাতি নাতনি চাই। আর সন্তান হওয়ার পর সংসারের কাজ, সন্তানের দেখাশোনা সব বাড়ির বউটাকে করতে হয়। তখন নাতি নাতনির প্রতি ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, একটু কোলেও নিতে পারে না। তবে সব পরিবারের মানুষ এক হয় না। যারা পরিবারের মানুষের কথা শুনে স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, মনে রাখবেন আজকে হয়তো এই কষ্টগুলো আপনার স্ত্রীকে একা সহ্য করতে হচ্ছে, একদিন আপনাকেও এই কষ্টগুলো সহ্য করতে হবে। বর্তমান হয়তো পরিবারের মানুষকে দিতে পারছেন, তাদের কথা শুনছেন, এর জন্য তাদের কাছে আপনি ভালো।
যেদিন তাদেরকে দিতে পারবেন না, যেদিন নিজের জন্য ভাববেন, সেদিন আপনার পরিবারের মানুষ আপনাকে কতটা ভালোবাসে, আপনার টাকাকে কতটা ভালোবাসে, সেদিন বুঝতে পারবেন। হ্যাঁ, একদিন ঠিকই বুঝতে পারবেন, কিন্তু সেদিন আফসোস করা ছাড়া আর আপনার কিছুই করার থাকবে না।